হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে তোমাদের সঙ্গে সিম্পল একটা মাছের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ব্লগসটা দেখতে থাকো, ছোট্ট একটা ব্লগস। তো মাছটা হচ্ছে খয়রা ইলিশ, অনেকে খোকা ইলিশ বলে থাকে, অনেকে অনেক রকমের নাম বলে থাকে। তো এই মাছটাকে আমরা খয়রা ইলিশ বলে থাকি। তো মাছটাকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেডি করে নিয়েছি। তো গ্যাস ওভেনটা আমি ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা। তো গরম হলেই তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলো একে একে আমি ভেজে নেব। সিম্পল একটা মশলা আমি করে রেখে দিয়েছি বাটিতে, দেখতেই পেয়েছো। শুধু ঝাল আর কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি শিলবাটাতে। তোমরা চাইলে মিক্সিতেই করে নিতে পারো, আমার মিক্সি নেই, ওই জন্য আমি শিলবাটাতেই সব কিছু করি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি একে একে মাছগুলো এখন ভেজে নেব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তেলটা অনেকটা বেশি রয়েছে, একটু তেলটা তুলে নিলাম। এত তেলে করব না মাছের ঝালটা, খুব অল্প তেলে করব। তো তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। এখানে কালো জিরা দিলে ভালো হতো, কিন্তু কালো জিরাটা আমার কাছে ছিল না, ওই জন্য দিতে পারলাম না। তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো, সিম্পল একটা মশলা, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে এই যে শিলবাটাতে বেটে নিয়ে এসেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটুখানি নাড়া দিলাম। সর্ষে বাটা বেশি সময় নাড়া দিলে মানে তিতে হয়ে যায়, ওই জন্য জাস্ট একটুখানি একবারই খুন্তিটা নাড়া দিলাম, ব্যাস। এবারে দিয়ে দিলাম হালকা করে জল, এর মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা মাছের ঝোলটা টোটালি ফুটে উঠেছে। তো একে একে আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো 5 মিনিট মতো ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই হয়ে যাবে একটা সিম্পল মাছের ঝালের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে একটু জানিও আমাকে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই মাছটাকে তোমরা কি মাছ বলো তাও জানিও। আমরা এখানে খয়রা ইলিশ বলে থাকি। তো ফাইনালি এই যে মাছের ঝালের রেসিপি হয়ে গেছে। একটুখানি এর উপরে কাঁচা তেল দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে ভুলে গেছিলাম। তো এই যে ফাইনাল লুক। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কমেন্টস করে কিন্তু জানিও কালারটা এসেছে দেখেছো। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এরকম মাছের ঝালের রেসিপি। আর কিছুই লাগবে না। আমার তো খুব ভালো লাগে। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বারবারই বলছি কমেন্টস করে জানিও। তো চলো ফিরে আসছি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মতামতটা জানিও।